গাইস দেখো, এইগুলো তো আমরা এখানে শুকোতে দিয়েছি। আর সামনে যে হাই রোড রয়েছে বাড়ির সামনে, সো হাই রোড কিন্তু পুরো ব্লক হয়ে গিয়েছে। আমি যদি যাই গিয়ে দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে। এই পাশে মানে এরকম তো রোডটা গিয়েছে, এবার এই পাশেও আচ্ছা, গাড়িকে শুধু একটা সাইড দিয়েছে। মা আমাকে বলছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে রাস্তাটা তো চওড়া, সো ওই পাশে দিয়ে গাড়ি যাচ্ছে আর এই পাশ দিয়ে শুধু সবাই এরকমভাবে, মানে আমরা তো টিনে শুকোতে দিয়েছি এখানে আমাদের বাড়িতে। আর যাদের অনেক অনেক ভুট্টা রয়েছে তারা এইগুলোকে ছাড়িয়ে সেই রাস্তার সাইডে সাইডে, মানে হাই রোডের সাইডে সাইডে শুকোতে দিয়েছে। আগে অনেক এরকম দেখেছি আমরা, যারা গ্রামে থাকে তারা বুঝবে যে রাস্তার সাইডে সাইডে এরকম ধান ভুট্টা আগে হতো না, এখন তো ভুট্টা হয়। তো ধান ভুট্টা এরকম সবাই শুকোতে দেয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সবার বাড়িতে তো এরকম বড় সড়ো স্পেস থাকে না, আর থাকলেও বা কি অনেক অনেক ভুট্টা যারা করে, অনেক অনেক ধান যারা করে, তাদের তো অনেকটা করে জায়গা লাগে। তো সবাই আগে থেকেই রাস্তা টাস্তা ব্লক করে রেখে দিয়েছে, জায়গা জায়গা নিয়ে নিয়েছে যে এটা আমার জায়গা, আমি এখানে শুকোতে দেবো। আর আমাদের ভুট্টা তো সবেই বাড়ি মানে আনা হয়েছে, একটা জমির ভুট্টা শুধু আনা হয়েছে। এ তো অনেক খাটনি গাইস, অনেক খাটনি যে এগুলো বেরোচ্ছে, এগুলোকে আবার ফেলে দিতে হবে ওই পাশে বাইরে। তারপরে এই যে বাবা ওগুলো করলো, মা এগুলো শুকোতে দিচ্ছে। তো বাবারগুলো তো রয়েই গেছে তো মা। আরে ওইটা মনে হয় বাবা একটা গামলাতে নিয়েছে, ওই গামলাতে নিয়ে ওই গামলাতেই করছে। তো এখন সবাই কাজ করছে, বাবা আর মা দুজনেই এসব করছে। আমি বাবা আর মার ডিপার্টমেন্ট হচ্ছে এই কলা ছাড়িয়ে, আর এদিকে দেখো ছাগলকেও খেতে দিচ্ছে। কলা ছাড়িয়ে এইগুলো শুকোতে দেওয়া, আর আমি এইগুলো করেছি। আমার বসে বসে এগুলো মানে ছুলতে ভালো লাগে, এরকম টুকটুক টুকটুক করে আগে শখে করতাম।